সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে এক মৎস্য চাষির। জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার ধরঞ্জি ইউনিয়নের তাজপুর গ্রামের এক মৎস্য চাষির পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে কে বা কারা। এ সংবাদ পেয়ে আজ বুধবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় ওই গ্রামের মৃত অমর আলী মণ্ডলের পুত্র ইদ্রিস আলী মণ্ডল 50 বছর পূর্বে তার বাড়ি সংলগ্ন 16% একটি পুকুর ক্রয় করে মাছ চাষ করে আসছিলেন। বর্তমানে তিনি বৃদ্ধ হওয়ায় তার পুত্র একরামুল হক পুকুরটিতে রুই, কাতলা, ট্যাংরা, ডারকা, পুঁটি সহ দেশীয় প্রজাতির বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির মাছ চাষাবাদ করে আসছেন। গত মঙ্গলবার রাতে শত্রুতাবশত কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি একরামুল হক বলেন, সকালে উঠে দেখি পুকুরে মাছ মরে ভেসে আছে, প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার তো কারোর সঙ্গে শত্রুতা নাই, কে আমার এত বড় ক্ষতি করলো? সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি এর বিচার চাই। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট একটি মৌখিক অভিযোগ করেছেন বলে জানান ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি একরামুল হক। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। বাংলা মাছ ছিল বহুতগুলা, আর পুকুরে বিভিন্ন আইটেমের মাছ মরে মরে আছে। ভাবে ক্ষতি করাটা উচিত হয়নি, এর সঠিক বিচার। পুকুর আমার কিনা সম্পত্তি বোধ হয় 50 বছর এরকম হচ্ছে, রেকর্ড টেকর্ড সব হয়ে গেছে। আর মাছ চাষ করি, খুঁড়ে নিয়েছি আমি নিজেই, খুঁড়ে নেওয়ার পর মাছ চাষ করি। মাছটা হচ্ছে সকালবেলা আমাকে ডাকে, তো যাবো তোমার পুকুরে মাছ মরে আছে, দেখো স্যার খোলা দিয়ে মাছ একেবারে হাসে, মানে কতগুলো পেট ফুটে গেছে, কতগুলো ঘাসে উঠেছে, এরকম দেখলাম। আমি সে কথা যে গ্যাস ভরে দিছে, হ্যাঁ এই কথাই বলতেছি। 16% জমির উপর আমার পুকুর, সে পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে মাছ মারিছে, সমস্ত মাছ ভাসা আছে। তার জন্য আমি মৎস্য কর্মকর্তার কাছে যাই একটা মৌখিক অভিযোগ করছি। এটা সুষ্ঠু তদন্ত করে আমার প্রায় 1 লক্ষ টাকার মতো আমার ক্ষতি হয়ে গেছে, সেটা আমার তদন্তের মাধ্যমে দেখে আমি বিচার চাই।